জীবনে আমি প্রথমবারের মতো এই ধরনের প্রোগ্রামে এসেছি। এত তারকা দেখে আমার কাছে অবাক লাগছে। না না, আমি তো মনে করি যে প্রত্যেকটা নারী যারা নিজের জীবনে ঘুরে দাঁড়ায়, নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে, প্রত্যেকটা নারী রিয়েল লাইফ মডেল। আমার নতুন করে মডেল হওয়ার কিছুই নাই। আসলে আমি পথ চলা শুরু করেছি, এটা আমার সংগ্রাম। বন্দিনী আমার এটা বই না, বন্দিনী আমার এটা বার্তা, বন্দিনী আমার এটা আন্দোলন। তো বন্দিনী যতদিন সমাজে অপরাধ থাকবে, যতদিন সমাজে কারাগার থাকবে, বন্দিনীর আবেদন, বন্দিনীর প্রয়োজনীয়তা সবসময় থাকবে। তো বন্দিনীকে আমি ঘরে ঘরে পৌঁছাবো। আর নারীরা নারীরা বুঝতে পারবে যে তারা বন্দী হলেও তাদের একটা শক্তি আছে। নারীরা ঘুরে দাঁড়াতে জানে, নারীদেরকে দমিয়ে রাখা যায় না। একটা মিথ্যা অপবাদ বা গুজব ছড়িয়ে একটা নারীকে দমিয়ে রাখা যাবে না, এটা মানুষ বুঝতে পারবে। আমার একেবারে অভিনয় প্রতিভা নেই, তবে আমি বলবো যে বন্দিনীর প্রতিটা পর্ব একটা মুভি হওয়ার মতো। দক্ষ পরিচালক অবশ্যই প্রতিটা পর্ব থেকে একটা মুভি তৈরি করতে পারেন, তবে সেখানে আমাকে দেখা যাবে। এক একটা পর্বে এক একজন অভিনেত্রী মানানসই। তবে যদি কোনোদিন সাবরিনাকে নিয়ে গল্প হয়, তাহলে সাবরিনার ভূমিকায় আমি জয়া আহসানকে দেখতে পছন্দ করব। আমার বন্দিনীর তৃতীয় মুদ্রণ চলছে। আজকে বইমেলার শেষ দিন, আজকে বইমেলার তৃতীয় মুদ্রণ চলছে। হয়তো আজকের দিনে তৃতীয় মুদ্রণও শেষ হয়ে যাবে। এরপরে বন্দিনী অনলাইনে পাওয়া যাবে চতুর্থ মুদ্রণ। তো আমি বলবো যে আমি একজন আমি লেখালেখির পথে মাত্র একটা পা দিয়েছি, নতুন হাঁটা শুরু করেছি, সেই তুলনায় অনেক সাড়া পেয়েছি। তো আমি আরও লিখে যাব। আমার বন্দিনী দ্বিতীয় খণ্ড আসবে। আর আমি বইমেলায় প্রতিদিনই গিয়েছি, প্রায় প্রতিদিনই। তো আমি এটা আমি ভেবে রেখেছিলাম যে বইমেলায় আমি থাকবো এবং মানুষের সাথে ইন্টারাকশন করবো। প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি, প্রচুর মানুষের। আমাকে কেউ এরকম বলেনি। ওটা হচ্ছে একটা ফুটেজ কাট করে ওখানে লাগানো হয়েছে, কারণ সেদিনে পুরো ইভেন্টই আমার কাছে রেকর্ড করা আছে, ভিডিও করা আছে। তবে এটা কারোকেই বলা উচিত না, কারণ প্রত্যেকের মেলাতে, অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে আমাদের প্রাণের মেলা, এখানে প্রত্যেকেরই থাকার অধিকার আছে। তো আমাকে এরকম বলা হয়নি, আর যদি বলা হতো আমি মেলা থেকে কখনো বের হতাম না। আমি বলতাম যে আমি এখানে মরে যাব, আমি এখানেই মরে যাবো, কিন্তু আমি মেলা থেকে বার হব না, কারণ কেউ ভুয়া বলে আমাকে বার করতে পারবে না। হ্যাঁ, কেউ যদি ভুয়া বলে সে আসবে, একটা টপিকে সেও 5 লাইন লিখবে, আমিও 5 লাইন লিখবো, তারপর প্রমাণ হবে যে কে ভুয়া। তো আমি এটাকে চিন্তা করিনি কখনো। আমি এতটা ভালোবাসা পেয়েছি, দূর দূরান্ত থেকে মানুষ এসেছে বন্দিনীর একটা কপি সংগ্রহের জন্য। দিনাজপুর থেকে, তারপর হচ্ছে সিরাজগঞ্জ থেকে, খুলনা থেকে, ঠাকুরগাঁ থেকে মানুষ এসেছে বইমেলায় একটা কপি সংগ্রহ করার জন্য। তো আমি বলবো যে আমি সার্থক, আমি মানুষের ভালোবাসা পেয়েছি এবং আমি আরো লিখে যাব। এবং আমি সমাজের কিছু জিনিস পরিবর্তন করার আশা রাখি। আমি প্রিজনার বা বন্দীদেরকে নিয়ে কাজ করব, আর সেটা দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আমি বন্দীদের দিকে কাজ করব।